মধুবনী নামের একটা গ্রাম ছিল, যেখানে সরিতা বলে এক বিধবা মহিলা নিজের একমাত্র মেয়ে মিলির সঙ্গে বাস করত। একদিন রাত্রে মিলির প্রচণ্ড জ্বর এসে যায়। জ্বরে ও ছটফট করতে লাগে। ওর মা সরিতা কি করব কিছুই খুঁজে পাচ্ছিল না। তখনই ওদের বাড়ির বাইরের দরজা থেকে কে ঠক ঠক করতে লাগে। সরিতা তাড়াতাড়ি দরজা খুলে দেখে, কে আপনি, আর এত রাত্রে কি চাই? আমি কে দেখে বুঝতে পারছিস না? ক্ষমা করবেন, আসলে আমি অনেক টেনশনে আছি। হ্যাঁ, আমি সব জানি, তুই কিচ্ছু চিন্তা করিস না। আমি এক্ষুনি তন্ত্রমন্ত্র দিয়ে তোর মেয়েকে একেবারে সুস্থ করে দেব। বাড়িতে গিয়ে তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে দেয়। ওং ইড়িং বিড়িং সিড়িং চামুণ্ডায় বিশ্বে নমঃ। ওং ইড়িং বিড়িং সিড়িং চামুণ্ডায় বিশ্বে নমঃ। ওং ইড়িং বিড়িং সিড়িং চামুণ্ডায় বিশ্বে নমঃ। শোন বেটি, তোকে একটা কাজ করতে হবে। গ্রামের শেষে যে পুকুরটা আছে সেখান থেকে জল এনে তোর মেয়ের গায়ে ছড়িয়ে দিলে ও একেবারে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমি যাব। আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে রাজি। ঠিক আছে, যা তাহলে। কিছুক্ষণ পর যখন সরিতা জল নিয়ে ফিরে আসে, তখন বাড়ির নজারা দেখে অবাক হয়ে রয়ে যায়। লিলি, আমার মেয়ে, এই কি হলো তোর? হায় ভগবান! সরিতার কান্নার আওয়াজ পেয়ে পাড়ার লোকেরা সবাই হাজির হয়ে যায়। হায় ভগবান, এ কি সর্বনাশ করলে! সব ওই তান্ত্রিকের জন্য হয়েছে। কোন তান্ত্রিক? তুমি ওই পাখণ্ডিটার কথা বলছো না তো, যে বাচ্চাদেরকে মেরে ওর রক্ত পান করে? এইভাবে আমরা আমাদের চোখের সামনে বাচ্চাদের মরতে কিভাবে দেখতে পারি? ওর কিছু তো একটা ব্যবস্থা করো। হ্যাঁ, ঠিক বলছো। চলো ভাইরা, আজ ওই পাখণ্ডিটাকে দেখিয়ে নেব। তারপর গ্রামবাসীরা সবাই হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর গিয়ে পরে অবশেষে ওরা দেখতে পেয়ে যায়। ওরা দেখে যে একটা গাছের নিচে বসে তান্ত্রিকটা তন্ত্রমন্ত্র জপ করতেছিল। গ্রামবাসীরা ওকে কিছু না বলে আগে মারতে শুরু করে দেয়। আরে ছাড় বলছি, ছাড়, তোদের ভালো হবে না কিন্তু। তোর মতন পাখণ্ডী অনেক দেখেছি, যে তান্ত্রিক বলে বাচ্চাদেরকে মেরে রক্ত পান করে। আবার ওরা তান্ত্রিককে লাঠিতে করে মারতে লাগে। তারপর ওরা ভাবে যে তান্ত্রিক হয়তো মারা গিয়েছে, আর সবাই নিজের বাড়ি চলে যায়। ওদের চলে যাওয়ার পর তান্ত্রিক চোখ খুলে উঠে যায়। তান্ত্রিক ওইখান থেকে উঠে সোজা শ্মশানে চলে যায়, আর ওইখানে গিয়ে তন্ত্রমন্ত্র পড়তে লাগে। ওং ইড়িং বিড়িং সিড়িং চামুণ্ডায় বিশ্বে নমঃ। ওং ইড়িং বিড়িং সিড়িং চামুণ্ডায় নমঃ। ওং ইড়িং বিড়িং সিড়িং চামুণ্ডায় নমঃ। তারপর ওই শ্মশান থেকে মৃতদেহের মাথাগুলো জড়িয়ে পড়ে 3 মাথাওয়ালা ভূত তৈরি করে। কিসের জন্য আমাদেরকে একসাথে জাগিয়েছ? তোকে পাশের গ্রামের মানুষদেরকে ধরে এখানে নিয়ে আসতে হবে। 3 মাথাওয়ালা ভূত গ্রামের মধ্যে চলে আসে। ভূতকে দেখে ভয়ে সবাই জান বাঁচিয়ে এদিক সেদিক দৌড়তে লাগে। সুবল নামের একজন লোক ভয়ে না দৌড়তে পেরে ভূতের আমনে সামনে হয়ে যায়।
আরে যা যা, ধুর ধুর। আরে কে কোথা আছো, আমাকে বাঁচাও। আরে আমি তোকে মারবো না, আমার সঙ্গে নিয়ে যাব। ভূত সুবলকে ওইখান থেকে উঠিয়ে পড়ে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। আর ওই তান্ত্রিক সুবলের হৃদয় বের করে খেয়ে নেয়। যা, এবার বাকি অংশটা তোর ভাগ। পরের দিন ভূত আরও গ্রামবাসীদের তান্ত্রিকের কাছে নিয়ে আসে, আর ওই তান্ত্রিক ওদেরও হৃদয়টা বের করে খেয়ে নেয়।